রসুলের নামাজ আর আমাদের নামাজ মুরগির মতো ঠক ঠুক 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 করে আমরা সিজদা মারি। কথা কন না কে? এগুলো একবার ভাবতে হবে, কথা বলা যাবে না। এগুলো ভাবেন। আল্লাহর নবী কোন জায়গা থেকে যুদ্ধ করে ফিরতেছিলেন, পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। আর একটু ওয়াজ করব। পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর নবী তিনি সাহাবীদের বললেন, তোমরা এখানে সামিয়ানা টানাও। এই যে সামিয়ানা টানাইছেন না, টেন্ট, ইংরেজি টেন্ট, বাংলায় হলো তাবু। বাংলায় কি? তাবু। তোমরা তাবু স্থাপন করো, শিবির স্থাপন করো, আমি এখানে রাত যাপন করবো। খুব ভালো করে শুনবেন। আল্লাহ রসুল দুজন সাহাবীরে বললেন, এই যে একটা গিরিপথ, সুরঙ্গ পথ, এই পথ দিয়ে শত্রু আসার সম্ভাবনা বেশি, তোমরা এই পথে দাঁড়িয়ে যাও। দুজন সাহাবী দাঁড়িয়ে গেল, একজন আনসার আর একজন মুহাজির। দুজনে পাহারা দিতেছে। অনেকক্ষণ পাহারা দিবার পরে কোনো শত্রুর আনা গুণা নাই। দুজন সাহাবী চিন্তা করলো, খামাকা দাঁড়ায় থাকবো কে, আমরা একজন ঘুমাই, একজন পাহারা দেই। যে দাঁড়ায় থাকবে তার ঘুম আসলে ঘুমানো লোকের জাগায় দেবে, এটা ভালো যুক্তি। একজন ঘুমায় গেল, একজন পাহারা দিতেছে। অনেকক্ষণ পাহারা দিবার পরে লোকটা দেখলো শত্রু নাই, তাহলে আমি খামাকা পাহারা দেবো কা, আমি নামাজ পড়ি। কি পড়ি? নামাজ পড়ি। এবার তিনি নামাজে দাঁড়ায় গেলেন। এমন ভাবে নামাজ পড়তেছেন, দূর থেকে একটা শত্রু এসে গেল। শত্রু অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। শত্রু মনে করলো মানুষ না গাছ, মানুষ না গাছ। এখানে তো আমি কোনো গাছ টাছ দেখি নাই, হঠাৎ করে গাছ জ্বালাইলো। দেখি শত্রু দাঁড়াই আছে, ও নড়াচড়া করতেছে না। শত্রু চিন্তা করলো যে কিরে নড়তেছে না কে, মানুষের মতো লাগে আর নড়তেছে না, তাহলে তো গাছ। দেখে একটা তীর মেরে, তীর মারার সাথে সাথে আল্লাহ রসুলের সাহাবীর একটা বাহুর মধ্যে তীর ঢুকে গেল। একটু নড়লো না, একটু কিরাত পড়েই যাচ্ছে। তারপরে আর একটা তীর মারলো, সেটাও লেগে গেল, একটা ডান বাহুতে, একটা বাম বাহুতে। এরপরে তিনি রুকুতে গেলেন। শত্রু তখন বুঝেছে এইটা মানুষ, শত্রু বুঝেছে এইটা, তাহলে আমি জোরে তীর মারছি, ও আমার দাবরায় ধরি আমার সোজা করে ফেলাবে। কথা কন ঠিক কিনা? এই জন্যই কি করছে, শত্রু দৌড় দিছে, ও চলে গেছে। আল্লাহ নবীর সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করে পাশের সাহাবীরে ডাক দিয়ে বলে, ও রসুলের সাহাবী ওঠো, রসুলকে খবর দাও শত্রু এসেছে। আল্লাহ নবীর সাহাবী উঠে দেখলেন দুই পাশে তার দুইটা তীর লেগে গেছে। তিনি বললেন, বন্ধু একটা তীর যখন তোমার লাগলো, কেন তুমি আমারে ডাকলে না? কয় যে আমি নামাজের মধ্যে সূরা কাহাফ পড়তেছিলাম, আমার এত মজা লেগেছে, আমি মনে করলাম ও আমার একটা তীর মারছে, আর মনে হয় আমারে মারবে না। এরপরে আমারে দুইটা তীর মারল। তখন আমি বুঝলাম দুইটা তীর যখন মেরে দিয়েছে, এরপরে তৃতীয় তীর যদি মারে আমার কলিজা ভেদ করে আমি মারা যাব, শহীদ হয়ে যাব। আল্লাহর নবীরে খবর দিতে পারবো না, নবীর শত্রু আক্রান্ত হবে, এই চিন্তা যদি আমার মনের ভিতর না আসতো, আল্লাহর কসম করে বলি ও আমারে তীর মারতে মারতে মেরে ফেললেও আমি নামাজ ছেড়ে দিতাম না। তাহলে রসুলের নামাজ কেমন নামাজ একবার ভাবেন। সম্মানিত ভাইরা, আমরা বাংলার মুসলমান সকাল সন্ধ্যা পড়ি কোরআন, গবেষণার নাই কোনো জ্ঞান, আমাদের গবেষণার কোনো জ্ঞান নাই। আমরা কোরআন পড়ি, অনেকে কোরআন পড়ে তার অর্থ বোঝে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ বলেন আমি সুলাইমানদের তিনটা বাহিনী দিলাম। কয়টা বাহিনী? জিন থেকে, মানুষ থেকে, পাখি থেকে। জিনেরা তারা ছিল নৌবাহিনী, মানুষ ছিল স্থল বাহিনী। এরপরে আমি তারে পাখি দিলাম, সৈন্য দিলাম পাখি থেকে, পাখিরা ছিল বিমান বাহিনী। সুবহানাল্লাহ কোন। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে এতগুলো নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আমি বনি ইসরাঈলদেরকে ফিরাউনের শাস্তি থেকে তাদের আমি মুক্ত করলাম। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন
আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া নাস্তাহইউনা নিসাআহুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফিরাউনি দলের দাসত্ব থেকে তোমাদের মুক্ত করেছিলাম। আল্লাহু আকবার কোন। ফিরাউন তোমাদের পুত্র সন্তানদের জবাই করত আর কন্যাদেরকে দাসীবান্দি বানাতো। কন্যাদেরকে কি বানাতো? দাসীবান্দি। আর তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত। আমি রব্বুল আলামিন কি করলাম? ফিরাউনকে পানির ভিতরে ডুবাইয়া দিলাম। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি সাগর চিরে তোমাদের জন্য পথ তৈরি করে দিলাম। তার মানে আল্লাহ মুসার জাতি যখন সাগরের কিনারায় চলে গেল, আমরা বলি নীল নদী পার হয়েছে, এটা ভুয়া কথা, মিথ্যা কথা। নীল নদী পার হয় নাই, তিনি পার হয়েছিলেন লোহিত সাগর। আল্লাহ বলেন, হযরত মূসা আলাইহিস সালাম তার জাতির লোকদের নিয়ে যখন লোহিত সাগরের পারে দাঁড়ালো, তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসারে বললেন, ও মূসা, তোমার হাতে যে লাঠি আছে তুমি সাগরের উপর বাড়ি দাও। একটা নয়, দুইটা নয়, আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ।